সতর্কতা। অস্বস্তিকর গরমের মধ্যেই দুই বাংলা জুড়ে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়ল। এই মুহূর্তে আবহাওয়ায় নতুন গভীর পরিবর্তন ঘটল। কোন কোন জেলাগুলিতে কতদিন বৃষ্টি হবে, আজ কেমন আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায়, কোন কোন জেলাগুলিতে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে, কতটা টেম্পারেচার থাকবে, জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু আপনারা দেখতে থাকুন। যারা চ্যানেল নতুন অবশ্যই কিন্তু ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, চ্যানেলটিকে ওটাতে ক্লিক করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের ঘন্টির চিহ্নটাতে ক্লিক করতে ভুলবেন না। আর সবাই মিলে কিন্তু ভিডিওটিকে লাইক করে দিয়ে শেয়ার করতে ভুলবেন না। চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি। তো সবার প্রথম যেটা আমরা সোমবার 8 তারিখে আমরা গতকাল দেখেছিলাম বৃষ্টির পরিমাণ একটু বেড়েছিল, তার আগের দিন একটু কমেছিল এবং তার আগের দিন সবার প্রথম আমরা কিন্তু 8 তারিখ অর্থাৎ সোমবারে বৃষ্টি দেখেছিলাম যে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হচ্ছিল। কিন্তু এই মুহূর্তের আপডেট অনুযায়ী এই যে বৃষ্টির পরিমাণ যেটা আমরা গতকাল দেখেছিলাম সেটা কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে গেছে গিয়ে, এবং এই বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি যদি হয়ে থাকে তাহলে সেটা চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং তার মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত আশেপাশে যদি বৃষ্টির পরিমাণটা আমরা দেখাই, সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে এখানে 17.6 মিলিমিটার। আর এই সমস্ত সাইডে কিন্তু বজ্রপাত এবং ঝড়েরও চান্স রয়েছে। আর কলকাতার দিকে গেলেও কিন্তু আমরা যে বৃষ্টির পরিমাণ সেটা অনেকটাই বেড়ে গেছে, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ অস্বস্তিকর গরমের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের যে সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একবার আমরা এটাকে ভালোভাবে দেখার আগে পুরোটা 8 তারিখে সারাদিন কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে সেটা দেখার আগে আমরা আজকের আপডেটটা দেখে নেব। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে দেখুন। উপগ্রহ সবার প্রথমে আমরা চলে যাব উপগ্রহ চিত্রে, এবং এই উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু আবহাওয়া প্রায় প্রায় পরিষ্কারই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণে। আর এদিকে পশ্চিমবঙ্গের উত্তর লাগোয়া কিছু দক্ষিণের অংশ যেমন বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, মেদিনীপুর, শিবচর, মুন্সিগঞ্জ, কুমিল্লা, নরসিংদী, ঢাকা এই সমস্ত অংশগুলিতে একটু মেঘলা আকাশ কিন্তু রয়েছে এই মুহূর্তে। এদিকে আবার ত্রিপুরার ওপরও কিন্তু আমারপুর, অম্বাসা, শিলচরি বাজার এই জায়গাগুলোতে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, ধূপগিরি, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতেও। এছাড়া গোয়ালপাড়াতেও আমরা সেম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ কোথাও দেখা যাচ্ছে একটু মেঘ এবং কোথাও পরিষ্কার আকাশ। এরপরে আমরা একবার যদি আবহাওয়া রিলেটে যাই, এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কিনা একবার দেখে নেবো। দেখুন এই মুহূর্তে বলা হচ্ছে কোনো জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আর আপাতত এখন নেই, যেহেতু এখন গরমটা চলছে এর জন্য। তো এর জন্য আমাদেরকে আবার চলে যেতে লাগবে বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড়ে যদি যাই, রাত্রেবেলা হয়তো বাংলাদেশের কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে, যেমন দক্ষিণবঙ্গ নিয়েও আমরা আসছি, পশ্চিমবঙ্গ নিয়েও। তো একটু ওয়েট করুন। এখানে দুপুর 2টো থেকে কোচাতপুর, মাগুরা 2টো থেকে মানে 2টোর পর থেকে বা 2টো সময় হতেও পারে, মানে এটা টাইমটা কিন্তু এক্স্যাক্টলি মেলানো সম্ভব না অ্যাকুরেটলি ভাবে। তো সেখানে বলা হচ্ছে দুপুর বা বিকেল নাগাদ আলামডাঙ্গা, মাগুরা, কোচাতপুর, শিবালয়া, বেড়া, নাগেরপুর, টাঙ্গাইল, কালীহাটি, সিরাজগঞ্জ, তরস এই সমস্ত জায়গায় ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি হলেও হতে পারে অথবা না হতে পারে, 50-50 চান্স থাকছে। তো সেটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে আগামীকাল শনিবার 6 তারিখ যাই। 6 তারিখে দেখুন দক্ষিণবঙ্গের সাইডে বৃষ্টি নেই, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ সাইডে বৃষ্টি এবং বাংলাদেশের দক্ষিণে কিন্তু তেমন একটা বৃষ্টি নেই। 7 তারিখ রোববারে গেলে রোববার থেকে কিন্তু আমরা অনেকটা পরিবর্তন দেখতে পাচ্ছি। রোববারে গেলে পশ্চিম সাইড থেকে কিন্তু একটা প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক বরাবর আসছে, এবং এই দিনটা যদি আমরা একবার বায়ু
বায়ুর ঝাপটা মোট দেখি, তাহলে দেখুন আমরা এখান থেকে আবার এই 6টা AM রোববার 7 তারিখ থেকে একবার বজ্রবিদ্যুৎ মোড়ও দেখে নেবো। তার আগে একবার আমরা বায়ুর ঝাপটা দেখে নিই যে কতটা ঝড়ো হাওয়া থাকবে, ঠান্ডা কতটা হবে। তো সেখানে 7 তারিখে দেখতে পাচ্ছেন ভালো ঝড়ো হাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন, নালা, জামতারা, রাজনগর, মহেশপুর, সঙ্গে রামপুরহাট, নলহাটি, মুরারাই, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপুর, ডোমকল, করিমপুর, বুরবান, বেলডাঙ্গা, তারপর হচ্ছে বোলপুর, গুসকরা, সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, হুড়া এবং পুরুলিয়া, রঘুনাথপুর, এই সমস্ত সাইডে ভালো ঝড়ো হওয়া কিন্তু হতে পারে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুরেও, সিরাজগঞ্জ, পাবনা, সিংড়া, বাগুড়া, টাঙ্গাইল, কালিহাটি, লালপুর, পুতিয়া এই সমস্ত সাইডেও ঝড়ো হাওয়া চলবে এমনটাই দেখা যাচ্ছে আপাতত। তবে এই ঝড়ো হাওয়া কিন্তু আস্তে আস্তে করে দক্ষিণ দিক বরাবর আসবে, নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে, হুগলি ডিস্ট্রিক্ট সাইডটাতে, দুই বর্ধমান হয়ে, খড়গপুর, জামশেদপুর এই সমস্ত সাইডে, সেটা বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এরপরে যখন আমরা 8 তারিখ যাই, যেহেতু 7 এবং 8 এই দুদিন বৃষ্টির চান্স রয়েছে, 8 তারিখে গেলেও আমরা কিন্তু ঝড়ো হাওয়া উপকূলে বেশ ভালো দেখতে পাচ্ছি। অর্থাৎ 7 এবং 8 কিন্তু ঝড়ো হওয়ার ইনিংস পশ্চিমবঙ্গ বাংলাদেশে বইতে পারে এমনটাই কিন্তু নতুন আপডেটে উঠে আসছে। সতর্কতা কি দিচ্ছে আবহাওয়া দপ্তর সেটা কিন্তু আমরা এখনো অবধি আপাতত আপনাদের কাছে তুলে ধরতে পারিনি, সেটা আমরা পরবর্তী আপডেটের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো যে কোথায় কোথায় কেমন পরিস্থিতি বজায় থাকবে। তো সেখান থেকে আমরা যদি একবার এখানে শুক্রবার 12 তারিখে যদি একবার দেখি, 12 তারিখে কিন্তু কোনো পরিবর্তন আপাতত চেঞ্জেস নেই, যে এমন কোনো প্রভাব বা বৃষ্টি বা ঝড় বা তেমন কিন্তু আপাতত আবহাওয়া দপ্তরের তরফ থেকে আমরা তুলে আনতে পারিনি আমাদের ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। তবে এবার আমরা চলে যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে। আর বজ্রবিদ্যুৎ মোড়ে একবার আমরা দেখে নেব 7 তারিখ থেকে। 7 তারিখ থেকে যেখানে আমরা সবার প্রথম বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি নলহাটি, সাগরদিঘি, ভগবানগোলা এই সমস্ত সাইডে। তারপর এখান থেকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে রাজশাহী, সিরাজগঞ্জ, পুতিয়া, মোহনপুর, তারপর হচ্ছে জলচত্র, বালুকা এই সমস্ত সাইডে আমরা প্রভাব লক্ষ্য করতে পারছি। একের সঙ্গে দুমকা অর্থাৎ ঝাড়খণ্ড হয়ে এদিকে কিছুটা প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। তবে এটাকে যখন আস্তে আস্তে করে দক্ষিণ দিক বরাবর আসছি, দেখুন দক্ষিণ দিক বরাবর আস্তে আস্তে এখানে জামশেদপুর এবং তার আশেপাশে বৃষ্টির আরম্ভ হতে পারে বিকেল 5টা PM থেকেই। একই সঙ্গে নলহাটি, দুমকা, দেওঘর, রাজশাহী, মহদেবপুর, সিংড়া, দুলিয়ান এর আশেপাশে, মালদার আশেপাশে হতে পারে। তারপরে এটা যখন আমরা রাত্রি 10টা নাগাদ আসছি, এবং 10টার সময় এসে এখানে কাটোয়া, দেবগ্রাম, নানুর, কেতুগ্রাম, বুরবান, আহমেদপুর, লাভপুর, নয়ডা, হরিহরপুর, গোকর্ণ, করিমপুর, জলঙ্গি, মুর্শিদাবাদ, বহরমপুর, বুরবান, সাঁইথিয়া, দুর্গাপুর সমেত কাকসা, তারপর হচ্ছে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া এই সমস্ত সাইডেও যে বৃষ্টির সম্ভাবনা সেটা তৈরি হচ্ছে, আর সঙ্গে বাংলাদেশে যেমনটা ছিল তেমনটা চলবে। তারপর এটাকে যখন আমরা পরের দিন যাচ্ছি, দেখুন রাত্রি 12টা PM গেলে এই বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর সাইডে পৌঁছাবে। শান্তিপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, মেমারি, তারপর হচ্ছে কৃষ্ণনগর, বাগুলা, মুড়াগাছা, পাতুলি, চাপড়া, দর্শনা, দামোদা, দেবগ্রাম, কাটোয়া, হরিকন্দা, তারপর হচ্ছে আলামডাঙ্গা, বারলেখা, বেরামারা, লালপুর, সিংড়া, রাজশাহী, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত সাইডে। সেখান থেকে দুপুর 1টা PM গেলে আমরা আরামবাগ, পাবাক, গোঘাট, চন্দ্রকোনা, আমলাগোড়া, চন্দ্রকোনা রোড এই সমস্ত সাইডেও দেখতে পাচ্ছি। রায়পুর, শালবনী এই সমস্ত সাইডে, বিষ্ণুপুর, কাতরা, সোনামুখী, দুর্গাপুর, কাটোয়া, মেহেরপুর, রাজশাহী, নাগেরপুর, কিশোরগঞ্জ, লাখাই এই সমস্ত সাইডেও দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা যদি এগাতে থাকি, যখন যত এগোচ্ছে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি।
ভোর 5টার সময় কিন্তু হিঙ্গলগঞ্জ, টাকি, কালীগঞ্জ, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরখাড়া, বনগাঁ হয়ে এদিকে খুলনা, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাদারীপুর, শিবচর, মুর্শিদপুর হয়ে এর প্রভাব দেখতে পাচ্ছি। সঙ্গে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, হাওড়া, বারাসাতে, শ্রীরামপুর, মাগুরা, হরিণঘাটা, নিমতলা বাজার, গাইঘাটা সমেত চাপাডাঙ্গা, তারকেশ্বর, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, খানাকুল, মাসাত এই সমস্ত সাইডের প্রভাব থাকবে। সঙ্গে থাকবে ঘাটাল, কেশপুর, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক সমেত কেশপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, এছাড়া আমরা শুরুতে বলেছিলাম যে চাকুলিয়া সাইডে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। সঙ্গে জামশেদপুর, জাগুদা, কাতরা, বিষ্ণুপুর, বাঁকুড়া, বলরামপুর এই সমস্ত সাইডে প্রভাব থাকবে। এই প্রভাব আস্তে আস্তে করে উপকূলের দিকে নামতে থাকবে। দেখেন সকাল 10টার মধ্যে উপকূলের দিকেও বৃষ্টি হবে, যেমন দীঘা, কন্টাই, মন্দারমণি, কাকড়া, চালখোলা, জনপুত, বনগাঁ, বাগনা, মোহনপুর, এগরা, বাতাগং, কেজুরি, তারপর হচ্ছে হলদিয়া, নন্দীগ্রাম, দুর্গাচক, মহিষাদল, তেঁতুলবাড়িয়া, ডায়মন্ড হারবার, জয়নগর, দক্ষিণ বারাসাত, চাঁদখালি, পিয়ালি সমেত এদিকে কুমিরবাড়ি, গোসাবা, শ্যামনগর বাংলাদেশের এবং সাতক্ষীরা সাইডে কলকাতার আশেপাশে বৃষ্টি হবে। তবে বৃষ্টিটা আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন উপকূল থেকে নেমে এই প্রভাবটা কিন্তু আস্তে আস্তে কাটবে। কেটে গেল এই যে প্রভাব পুরোপুরি কাটছে এমনটি নয়, 9 তারিখেও কিন্তু উপকূলের কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সুন্দরবন লাগোয়া অংশে। তারপরে সেটাকে যদি আমরা 10 তারিখের দিকে যাই, দেখুন 10 তারিখেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কিছু কিছু জায়গায় রয়েছে। আর গতকালও কিন্তু বন্ধুরা সন্ধ্যেবেলার পর কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণে কিছু জায়গায়। যাদের এখানে বৃষ্টি হয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনাদের এখানে আজ কেমন আবহাওয়া পরিস্থিতি সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তবে 13 তারিখেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। 14 তারিখে যদি যাই, আপাতত 14 তারিখে কোনো বৃষ্টি নেই। দেখা যাক পরবর্তীকালে আরো কতটা পরিবর্তন হয়, কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বাড়ে কি কমে। যদি কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো। আর বিকেলের আপডেটে কিন্তু, সন্ধ্যের আপডেটে কিন্তু আপনাদেরকে নতুন আপডেটে যে কোথায় কোথায় কতটা সতর্কতা আছে সেটা তুলে ধরবো আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো